তাহলে সেটা করতেই পারে, সেটা তো ভালো। না, হ্যাঁ অবশ্যই ভালো। বলছিলাম যে স্যার যদি লস হয়। ব্যবসায় তো লাভ লস থাকবে। দেখো, তোমার বাবা কিন্তু দান খয়রাত করতে পছন্দ করতেন। ওরে ভন্ডামি রে, এক গরিবের পিছন মাইরা আরেক গরিবের সাহায্য করে আমার বাপের হাতে আমি তাই সাজবো না। হয়েছে কি, সরকারের নজরে পূর্ব দেখা সে দেশের গরিবদের দান করতো না, কিন্তু সে অনেক দান খয়রাত করতো বাইরে। আমার বাপে দান করে কই দেখলাম না তো জীবনে। আহা, দেখবা কেমনে, সে তো ইউরোপে যায় ওইখানকার গরিবদের দান করে। ইউরোপের গরিবদের দান করে কেমনি? কেমন? এই সব দেশেই কম বেশি গরিব আছে। আর তাছাড়া তোমার বাবা কিন্তু বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে। দেশের মুখ উজ্জ্বল করে আমার বাপে কেমনে? শোনো, যখন ইউরোপের গরিবদের সে দান করতো, কি বলতো? লাভ ফ্রম বাংলাদেশ। আর ওইখানকার মানুষ ভাবতো বাংলাদেশের লোক দয়ালু, উদার, পরোপকারী। আমার বাপে দেশের মানুষের মুখ উজ্জ্বল করতো, দেশের গরিব মানুষের পিছন মাইরা তারপর দেশের ঝুড়ি খালি কইরা তারপরে যা মনে করেন যে আমার বাপে দেশের মুখ উজ্জ্বল করতো। আচ্ছা ঠিক আছে, এসব বাদ দাও, আমার এখন যাইতে হবে। পোলাপাইন বসে আছে, ওদের হাত খরচ দিতে হবে। আর তুমি একেবারেই টেনশন করবা না, আমি লোকজন লাগিয়ে রাখছি, তোমার কাজ সময় মতো হয়ে যাবে। আমি টেনশন নিতেও চাই না চাচা, আমি খালি চাই আমার কাজটা যাতে ঠিকঠাক ভাবে হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, লুডি। আপনি কি রাতের বেলা চোখে সানগ্লাস লাগাবেন না? এই গ্লাসটা মুছু আর কি। যাই। চাচা বুড়ো হইতেছেন আর আপনার ভীমরতিও বাড়তেছে, ব্রেনটা নামতে নামতে বেল্টের নিচে নেমে গেছে। বুদ্ধিজীবী, আমার বাপে ছাগল চোর, বাটপার, ফ্রড, হ্যাঁ নাকি গরিবরে দান করবো। হ্যাঁ নিজেই তো গরিবের টাকা মাইরা বড় লোক হয়েছে, চিন্তা করে দেখ। এটাই তো কোনোভাবে মিলে না। মিলবো কেমনে? তোমার যে বুদ্ধিজীবী ডাকি না, তোমার বুদ্ধি তো নামতে নামতে প্যান্টের তলা দিয়া গলায় জুতার পিস দিয়া বাইরে যাইতেছে, হইতেছে না তোমার দিয়া, বুঝছো না? আরে তুমি তোমার কি স্পাইক করছো কেন? আমার বাপের বদলানো নাকি কিন্তু তোমার বদলাই এলাম। আমি কিন্তু বাপ কাকা সবাই দারুণ দিতে। আচ্ছা, তোমার সেই বান্ধবীর কি খবর? কোন বান্ধবী? বা কয়টা বান্ধবী? ও, কি আর কথা বলছো? হ্যাঁ, তো আমি তো তার কথাই জানি। খোঁজ নেওয়া হয় না, অনেকদিন কথা হচ্ছে না। কেন? আরে বাবা, কাজের এত ব্যস্ততা, দম নিয়ে মুশকিল। আহ
এত ব্যস্ততা মাঝে নামাজটা ঠিক মতো পড়ছো? নামাজ একদম মিস করছেন। নামাজে এত প্রশান্তি, এটা কেউ মিস করে বলো? যাক, নামাজটা সবসময় জামাতের সাথে পড়বে, তাহলে সব আরো বেশি পাওয়া যায়। নামাজ এমন একটা বিষয়, যখন বান্দা তার রবের সাথে সরাসরি একান্তে কথা বলে, তার কাছে সকল কুলের জন্য ক্ষমা চায় এবং সকল প্রাপ্তির জন্য কৃতজ্ঞতা জানায়। নামাজ এমন একটি ইবাদত যার মাধ্যমে দুশ্চিন্তা দূর হয়, প্রশান্তি নিয়ে আসে, আত্মা পরিশুদ্ধ হয়। দৈনিক 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে বান্দা সৃষ্টিকর্তাকে স্মরণ করে। আমার ভাবতেই খুব ভালো লাগে যে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। মাশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি মনে করো, যদি কারো দরজার সামনে একটি নদী থাকে, সে 5 বার সেই নদীতে গোসল করে, তাতে কি তার শরীরে ময়লা থাকে? সাহাবারা বললেন না। নবীজি বললেন, এটাই 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। আল্লাহ এর দ্বারা পাপ দূর করে দেন। বাহ, ইরা, আজানের সময় হয়ে যাচ্ছে, তুমি বাড়িতে রেখে আসি? ও হ্যাঁ, চলো। শোনো, আমাকে বাসায় দিয়ে তুমি মসজিদে নামাজটা সেরে তারপর বাসায় যেও, ঠিক আছে? জি ম্যাডাম। আমি ম্যাডাম কবে হলাম? তোমার কাছ থেকে এত কিছু শিখছি, এত গাইড করছো আমাকে, ম্যাডাম তো বলতেই পারি, তাই না? হয়েছে, চলো উঠি। জো হুকুম ম্যাডাম। الله أكبر الله أكبر আসসালামু আলাইকুম আব্বু, আমাকে কি ডেকেছো? ওয়ালাইকুম আসসালাম বাবা, কি করছিলে? এই তো পুপ্পির কাছে একটু পড়ালেখা করছিলাম। বাহ, ভেরি গুড। আজকের মতো কি পড়াশোনা শেষ? ক্লাসের পড়া শেষ, এক্সট্রা পড়া পড়ছিলাম। তাই তুই কি পড়ছিলে? ক্লাসের পড়া শেষ করে ফুপ্পি আমাকে এক্সট্রা পড়া পড়ায়, গল্প শোনায় এবং সূরা মুখস্থ করায়। বাহ, মাশাআল্লাহ। তো আজকে কি শিখলে? বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব কিভাবে পালন করতে হয় সেটা শিখলাম। মাশাআল্লাহ। তো বাবা, আর কি কি শিখলে আমাদেরকে একটু শেখাও। বাবা শোনো, তুমি যা যা শিখবে মনে রাখবে, সব সময় নিজের মধ্যে শুধু সেগুলো না রাখতে। তুমি যা যা শিখেছো সেগুলো সবার মাঝে বিলিয়ে দিতে। আজ শিখলাম পিতামাতার প্রতি খেদমত করা ফরজ এবং তাদের প্রতি কৃতজ্ঞ থাকা ঈমানের অংশ। আর তাদের প্রতি বিনয়ী এবং নম্র এবং শ্রদ্ধাশীল আচরণ করা, তারা অসুস্থ হলে তার সেবা করা এবং তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করব না, আর তাদের জন্য সব সময় দোয়া করব। মাশাআল্লাহ। সূরা বনী ইসরায়েলে স্পষ্ট করে বলা হয়েছে, তোমার প্রতিপালকের আদেশ, তাকে ব্যতীত কাউকে ইবাদত করা যাবে না। তোমার পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হও। তোমার জীবদ্দশা যদি তারা কখনো অসুস্থ হয়, তাদের সেবা করতে যে কখনোই বিরূপ আচরণ ও বিরক্ত হওয়া যাবে না, তাহলে প্রচন্ড রকমের গুনাহ হবে। তা বাবা, এই আয়াত থেকে তুমি কি শিখলে? কি? এই আয়াত থেকে শিখলে তুমি তোমার পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হবা এবং তুমি আল্লাহর কাছে অনেক দোয়া পাবা। ফুপ্পি আরো বলছিল, যতদিন জীবিত থাকেন ততদিন তাদের প্রয়োজন মিটানো এবং তারা অসুস্থ হলে সেটা সেবা করা সন্তানের দায়িত্ব, এবং তারা বৃদ্ধ বা অসহায় এরকম থাকলে তাদের ধৈর্যের সঙ্গে তাদের সেবা নেওয়া। মাশাআল্লাহ, আমার পায়েসটা অনেক বড় হয়ে গেছে। আসলে আম্মু, তুমি আমার জন্য দোয়া করো, আমি যাতে তাড়াতাড়ি বড় হয়ে তোমাদের খেদমত করতে পারি। সেটা তো তুমি করছোই বাবা। কই? কই, এই যে ধরো, তুমি মাঝে মাঝে মাকে বিভিন্ন জিনিস এগিয়ে দিয়ে তুমি হেল্প করো। তারপর বাবা যখন আজকে কাজ করছিল, তুমি বাবাকে পানির গ্লাস দিয়ে হেল্প করলে। এই তো এগুলোকেই বলে মা বাবার খেদমত করা। মা, একটা কথা, কালকে আমার টিফিন একটু বেশি করে খাবার দিও প্লিজ। কেন বাবা? আমার এক বন্ধুর মা না অনেক অসুস্থ, তার জন্য ও আজকে নাস্তা আনতে পারেনি। আমার টিফিনটা আমরা দুজন শেয়ার করে খেয়েছি।
মাশাআল্লাহ, এটা তো খুবই ভালো কথা বাবা। কিন্তু তোমার কোন বন্ধু? না না, বলা যাবে না, তার নাম বলা যাবে না। সেই দিনই তো দাদু শিখিয়েছে, কারোর উপকার করলে তার নাম বলা যাবে না, এবং সেই উপকারের কথাটাও গোপন রাখতে হবে। ঠিক আছে, তোমার বন্ধুর পরিচয় দিতে হবে না, আমি কালকে তোমাকে আরেকটু নাস্তা বাড়িয়ে দিব। ঠিক আছে, এখন চলো, ঘুমোতে যেতে হবে। ও হ্যাঁ, অজু করতেই তো ভুলে গেছি, যাই অজুটা করে আছি। আসসালামু আলাইকুম। আবরার, আজ কিন্তু শুক্রবার, তোমার মনে আছে? আল্লাহ, কাজের প্রেশারে মাথাটা না নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। তাই বলে কিন্তু নামাজ মিস করা যাবে না। না না, নামাজ মিস করবো না, কিন্তু ওই যে যে সময় যাই সব সময়, আজকে তো ওই সময় যাওয়া দেরি হয়ে যাবে এখন যেতে যেতে। আবরার, তুমি জানো জুম্মা শুধু নামাজ না, এটা আল্লাহর বিশেষ ডাকে সাড়া দেওয়া। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, যখন জুম্মার দিনে আজান দেওয়া হয় তখন আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। আমি এই বিষয়গুলো জানি, কিন্তু সময়ের সাথে না দৌড়ে পারছি না। বুঝি, কিন্তু দেখো, আমরা যদি আল্লাহর জন্য কিছু ছাড়ি, তার বদলে কিন্তু আল্লাহ আমাদেরকে অনেক বরকত দিবেন। তাই নামাজটা অনেক জরুরি। জুম্মাটা শুধু ইবাদত না, এটা পুরো সপ্তাহে আত্মার রিফ্রেশ বাটন। ট্রু, কোনোভাবে নামাজ কম্প্রোমাইজ করা যাবে না। আমরা ভুল করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা একে অপরকে সত্যের দিকে এবং ধৈর্যের দিকে আহ্বান করো। আমি শুধু সেই দায়িত্বটাই পালন করছি। অনেক সুন্দর করে বোঝাও এটা। আবরার, কাজের জন্য কখন বেশি রাত যেও না, তাহলে ফজর মিস হওয়ার সম্ভাবনা থাকে। ফজরটা হচ্ছে এমন একটা ইবাদত যার মাধ্যমে দিনের শুরুতে আল্লাহর সাথে কথোপকথন করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে তিনি আল্লাহর জিম্মায় বন্দী থাকেন। এখন দিনের শুরুতে যদি তুমি এটা হারাও, তাহলে তো তুমি তোমার সিকিউরিটি হারিয়ে ফেলছো, তাই না? আমি এই ব্যাপারটাকে ভয় পাই, আর ভুলবশত এমন কোনো কাজ করে ফেলতে চাই না যার জন্য ইসলাম আমার কাছ থেকে দূরে হয়ে যাবে। তাহলে ছোট ছোট যত বদ অভ্যেস আছে সব বাদ দিতে হবে, ঠিক আছে? একদিনে কিন্তু হবে না, ধীরে ধীরে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তুমি কিন্তু এইভাবে আমাকে স্টুডেন্ট বানিয়ে রেখো। ইনশাল্লাহ, আমি চেষ্টা করব তোমাকে আল্লাহর পথে আরো বেশি ধাবিত করতে। এখন চলো, বাসায় যাবে, রেডি হবে, নামাজে যাবে, আর তোমার তো আজকে মিটিং আছে না? হ্যাঁ, চলো। সালাম বারবো। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে আকরাম? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন বারবো? এই তো ভালো আছে, বস। বড় আম্মুকে দেখছি না, বড় আম্মু ভালো আছেন? আমাদের বয়স হয়েছে, এখনই ভালো থাকি, এখনই খারাপ থাকি। শুক্রিয়া। বড় বউ আমাকে ডেকেছিলেন? ওই যে আবরার আর ইয়ার বিয়ের ব্যাপারে তোমার সাথে কথা বললাম, তারপর কি প্ল্যান করলে, কোনো কিছুই তো শোনা হলো না। সরি বড় আব্বু, আপনি ব্যস্ত ছিলেন তাই বিরক্ত করিনি। আব্বুর সাথে কথা বলেছি, বললো আপনি গার্ডিয়ান, আপনার সাথে কথা বলে ডেট ফিক্স করে নেবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি বড় ভাই, তোমারও তো কিছু ভাবনা থাকতে পারে, প্ল্যানিং থাকতে পারে। ঠিক আছে বড় আব্বু, আমি ওর বড় ভাই, কিন্তু আমি ভাবলাম যে ফায়েজ আহমের সাথে কথা বলে আরেকটু ভালো হয়। ফায়েজ আহমকে বললাম যে তুমি তোর সাথে কথা বলে দেখো ওর প্রিপারেশনটা কি বা কেমন চাচ্ছে ও, এই আর কি। ঠিক আছে,
তোমরা তো সবকিছু আমার উপর চাপিয়ে দিচ্ছ। আমি না থাকলে তারপরে কি হবে? বড় আব্বু আপনারা তো শিখিয়েছেন বড়দের কিভাবে প্রায়োরিটি দিতে হয়, আর আপনি সবসময় বলেছেন যে পৃথিবীতে যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপরে ভরসা রেখো, কারণ তিনি উত্তম পরিকল্পনাকারী। এগুলো তো সব আপনাদের শিক্ষা। আচ্ছা ঠিক আছে, আমি ভাবছি কি করা যায়। আচ্ছা শোনো, ওই যে আমাদের প্রতিবেশী আলম সাহেব, উনি এখন কেমন আছে জানো? কি হয়েছে ওনার? বড় আমি কিছু জানি না আসলে। কি বলো, তুমি আলম সাহেবের খবর জানো না? ওনার তো শরীর খারাপ। তাহলে তো তুমি প্রতিবেশীর হকই রক্ষা করলে। শোনো, হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে ঈমান আনে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। জি বড় আব্বু, আসলে ভুল হয়ে গেছে। শোনো, তুমি বাসায় ফেরার পথে ওনাকে একটু দেখে যাও, আর যাবার পথে একটু ফল কিনে সাথে নিয়ে যাও। ঠিক আছে বড় আব্বু, আমি অবশ্যই নিয়ে যাব। থ্যাংক ইউ বড় আব্বু। বড় আব্বু, আমি তাহলে আজকে উঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজ করছিস? না, কর, কাজ কর। আমি তোকে একটা কথা বলতে এসেছি। বলো, শুনছি। তোর তো বিয়ে করে ফেললো। ভাই বিয়ে করেছে, সেটা তো আমি জানি। কি সমস্যা? আমার তো একা থাকতে ভালো লাগে না। ও হ্যাঁ, তুমি তো কয়েকদিন হলো আন্টির বাসায় যাও না। তোমার আন্টির বাসায় ঘুরে আসা উচিত। তুমি আন্টির বাসায় ঘুরে আসো, তোমার মনটা ভালো হয়ে যাবে। না, তোর বউ আমার ভালো লাগবে না। কেন মা? সারাদিন বাসায় একা থাকি। তোর বড় ভাবির বাবাটাও অসুস্থ, সেও বাবার বাড়ি গিয়ে পড়ে আছে। আমি সারাদিন বাসায় একা একা বসে থাকি, তুই সারাদিন অফিসে থাকিস। আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে, গল্প করতে মন চায়। মা, এভাবে সুন্দর মতো ঘুরিয়ে দিচ্ছে না বলে তোমার ছেলেকে কি বলতে আসছো সেটা সরাসরি বলো। মা, সরাসরি বলি, আমার আরেকটা বউ আছে। মানে তোমার আরেকটা বউ লাগবে না? তোমার বড় ছেলের বউ আছে, সূর্য ভাই, তাকে তো বড় ছেলে হিসেবে দেখো। সেও বিয়ে করছে, সেই বউ আছে, তাহলে তোমার আর কিসের বউ লাগবে বলো তো? তোর বউ চাই। আম্মা বাদ দাও, কাজ করতেছি। হ্যাঁ, কেন? আমি খারাপ কি বলেছি? না না, তুমি খারাপ কিছুই বলনি। দেখো মা, আল্লাহ তাআলা যেদিন হুকুম করবে ইনশাআল্লাহ সেদিন সব কিছু হয়ে যাবে, ঠিক আছে? টেনশন করো না। কিন্তু তোরও তো ইচ্ছা থাকতে হবে। আচ্ছা বাবা, বল না, এই তোর কি কাউকে পছন্দ আছে? আম্মা, কাজ করছি, আর সময় হলে আমি তোমাকে জানাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মেয়েটা কেমন? উফ মা, কি শুরু করলা তুমি, বলো তো? না মা, মৃত্যুর কথা সবসময় চিন্তা করতে হয়। মৃত্যুর কথা তুমি যত বেশি ভাববে তত পাপ, অন্যায় এসব থেকে দূরে থাকতে পারবে। আমি বাজারটাও ঠিক মতো করতে পারছি না। তুমি কি খাচ্ছ না খাচ্ছ, তোমার পছন্দের কোনো খাবার তুমি রান্না করতে পারছো না, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারছি না। মা, চাচা, না আমার যোগ্যতা কি? আমি তো সবার চেয়ে বেশি যোগ্য। কারণ কি? আর আমি তো ওসমান চৌধুরী ভাতিজা, তাই না? এর চেয়ে বড় যোগ্যতা কিছু লাগে? একটা মালিক পক্ষের লোক যদি মানে যোগ্যতার বুকে তাইলে হইব। আপনি আমার দইটা একটা বড় চেয়ারে বয় দেন না,